আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি বানাবো মিনি মোগলাই। গমের আটা দিয়ে বানাবো, অল্প তেল দিয়ে। তো এখানে আমি প্রথমে আটা নিয়ে নিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতন আটাটা নিয়ে নেবেন। যে পরিবারে যে যতটুকু লাগে ততটুকু। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আর দিয়ে দিলাম একটু খাওয়ার ছোটা। আমার গলাটা বসে গেছে, কেউ কিছু মনে করবেন না প্লিজ, ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন। আর এখন এই আটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি টেবিল চামচের 2 টেবিল চামচ সাদা তেল। এখন সাদা তেলটা দিয়ে সবগুলো উপকরণ সুন্দর করে একটু মেখে নেব। তা আপনারা রুটি পরোটা না খেয়ে যদি সহজভাবে এভাবে মোগলাইটা তৈরি করে খেতে পারেন তাহলে খুব ভালো হবে। শুকনো উপকরণগুলো সুন্দর করে এভাবে মাখিয়ে নিতে হবে, তাহলে মোগলাইটা খেতে মুচমুচে এবং খাস্তা হবে। এখন আমি এখানে ঠান্ডা পানি ইউজ করতেছি, অল্প অল্প করে দিব। আর ডো তৈরি করব একটা। এখানে একবারে পানি দিতে যাবেন না, তাহলে ডোটা ভালো হবে না। এভাবে সুন্দর করে একটু করে পানি দিতে হবে আর ডো বানাতে হবে। আমরা যদি বাজার থেকে কিনে না আনে বাড়িতে এভাবে মোগলাই তৈরি করে বাচ্চাদের এবং নিজেরা খাই, তাহলে স্বাস্থ্যসম্মত একটা নাস্তা তৈরি হয়ে যাবে। আমার আজকের এই মোগলাইটা আমি একটু অন্যরকম ভাবে বানাবো, অল্প তেল দিয়ে। যদি আপনাদের কোনো ক্ষেত্রে ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার পাশে থেকে যেতে পারেন। একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন, কারণ একটা ভিডিও তৈরি করতে অনেক সময় লাগে। তো এখন আমাদের কেন জানি ভিউ হচ্ছে না, এই জন্য ভিডিও করার একটা যে আগ্রহ সেটা কমে যাচ্ছে আস্তে আস্তে। তারপরে ধৈর্য ধরে থাকার চেষ্টা করতেছি, দেখা যাক কি হয়। ডোটা আমার তৈরি হয়ে গেছে। এখানে আমি কি করব, আর একটু সাদা তেল নিয়ে সুন্দর করে ওর গায়ে দিয়ে দিব ডোটার চতুর্দিকে। যে সফট হয়ে গেছে অনেক। এখন আমি ঢাকনা দিয়ে এটা রেস্টে রেখে দিব 15 থেকে 20 মিনিটের জন্য, তাহলে মোগলাইয়ের যে আমি তৈরি করব সেটা খুব ভালো হবে। এখন এটা সরিয়ে রেখে আমি নিয়ে নিলাম এখানে একটা বোল। আর বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2টো ডিম। ডিমগুলো আমার পরিষ্কার করা। ডিমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা গাজর কুচি, এটা গ্রেট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, পেঁয়াজটা একটু বেশি করে দিব, কারণ মোগলাই পেঁয়াজটা খেতে ভালোই লাগে। কাঁচামরিচ দিয়ে দিলাম পরিমাণ মতো, ঝালটা আপনারা আপনাদের মতো দিতে পারেন, সমস্যা নেই। দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, স্বাদ মতো লবণ দিয়ে সবগুলো উপকরণ এখন সুন্দরভাবে একটা হ্যান্ড উইক্সের মাধ্যমে আমি সুন্দর করে মিলিয়ে নিব। এটা আপনারা যদি কাঁটা চামচ দিয়ে করতে পারেন বা হাত দিয়েও করতে পারেন, যেহেতু আমার হাতে একটু ঝাল লাগে তাই আমি হ্যান্ড উইক্সটা দিয়ে করতেছি। সবগুলো উপকরণ আমার সুন্দর করে মাখানো হয়ে গেছে। এটা সময় নিয়ে একটু মাখলে ভালো হয়। এখন আমি এটা সরিয়ে রাখতেছি। রেখে এখন যে ডোটা আমি নিয়েছি তৈরি করেছি সেই ডোটা নিলাম,
নিয়ে এই ডোটাকে আর একটু মুথে নিতে হবে, তাহলে মোগলাইটা খেতে ভালো লাগবে, একদম মুচমুচে এবং খাস্তা হবে। তো যেহেতু আমি মিনি মোগলাই তৈরি করব, সেহেতু আমি এখান থেকে লেচিগুলা একটু ছোট ছোট করে নিব, এতটুক করে। আর এটা খুব সহজে আপনাদেরকে অল্প তেল দিয়ে করে দেখাবো। আমি এই লেচিগুলা থেকে কেটে এখন প্রতিটা লেচি আমি রুটি তৈরি করে নিব ছোট ছোট করে। আমি একটা রুটি বেলে নিয়েছি, দেখতে পাচ্ছেন সাইজটা কত ছোট হয়েছে। এরকম ছোট করে, এরকম পাতলা করে করে এখন আমি এখানে সবগুলো লেচি বেলে নিব। সবগুলো রুটি দেখেন আমার সুন্দর করে বানানো হয়ে গেছে। এখন চলে যেতে হবে চুলায়। তো আমি কিভাবে তৈরি করতেছি দেখেন। আমি এদিকে চুলায় একটা প্যান বসিয়েছি। আপনাদের কাছে যদি ননস্টিক প্যান না থাকে তাহলে আপনারা গ্যাসের চুলায় অন্য কড়াইতে করতে পারেন। তো আমি এখন একটু তেল ব্রাশ করে দিচ্ছি, কারণ আমি বলেছি যে অল্প তেলে করব। যখন কড়াইটি একটু গরম হয়ে যাবে, বেশি গরম হবে না, তখন এই তেলটা ব্রাশ করে দিতে হবে এবং চুলার জালটাকে অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। রেখে একটা রুটি আমি এখানে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। রুটিটা একটু গরম হয়ে আসলেই আমি এখানে দিয়ে দিব ডিম আর পুরটা যে আমি তৈরি করেছি, সেটা আমি মাঝখানে দিয়ে দিলাম। দিয়ে এই যে এভাবে, যেভাবে আমরা মোগলাই ভাজ করি সেভাবেই আমি ভাজ করে নিচ্ছি। খুব সহজে এভাবে বাড়িতে স্বাস্থ্যসম্মত নাস্তা তৈরি করে আমরা খেতে পারি। চুলার জাল কিন্তু আমার মিডিয়ামে আছে। এখন আমি উপর থেকে আর একটু তেল এই যে দিয়ে দিলাম। এই তেলেই মোগলাইটা হয়ে যাবে। এখন আমি দুই সাইডে সুন্দর করে ভেজে নেব। অল্প তেল দিয়ে সুন্দরভাবে এভাবে দেখেন উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিলাম। চুলার জালটা অবশ্যই কিন্তু মিডিয়ামে রাখতে হবে, তা না হলে ভিতরের যে পুরটা আছে সেটা সিদ্ধ হবে না। আর এভাবে অল্প তেল দিয়ে ভেজে নিলাম। দেখেন আমার একটা ভাজা হয়ে গেছে। এখন এটা আমি তুলে নিচ্ছি। আপনাদের সুবিধার জন্য আমি আর একটা দিয়ে দিচ্ছি। এখন কিন্তু আর প্যানে তেল দিতে হবে না, যেহেতু প্রথমবার আমি ব্রাশটা করে নিয়েছি। আর কড়াইটাও গরম আছে, দিতে হবে না কিছু। এখন আমি পুরটা আর একটু দিয়ে নিচ্ছি। আপনারা ভালো করে খেয়াল করলে এটা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন বাসায়। বাচ্চাদের জন্য খুবই একটা স্বাস্থ্যকর খাবার হবে, যেটা বাজার থেকে কিনে না আনে বাসায় যদি আপনারা এভাবে তৈরি করেন। এখন আমি উপর থেকে তেল দিয়ে দিচ্ছি ব্রাশ দিয়ে। একইভাবে আমি উল্টে পাল্টে ব্রাউন কালার করে একটু ভেজে নেব। দেখতে পাচ্ছেন, এভাবে আমি সবগুলো মোগলাই ভেজে নিব। আমি সবগুলো ভেজে নিয়ে চলে এসেছি মিনি মোগলাই। এখন আমি এখানে সস দিয়ে দিচ্ছি। এটা আমার বাড়িতে বানানো যে 5 কেজি টমেটোর আচার তৈরি করেছিলাম, সে আচারটা দিয়ে দিলাম। আচারটা দিয়ে খেতে ভালো লাগবে। তো কেমন লাগলো আজকে আমার এই মিনি মোগলাই নতুন পদ্ধতিতে বানানো রেসিপিটা, অবশ্যই কমেন্টস করে জানাবেন। লাইক দিতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এতক্ষণ পর্যন্ত যারা আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।